অপারেশন ক্লিন আপ দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের 6 ক্রিকেটার। টি-20 বিশ্বকাপের আগে দাপট ছিল পাকিস্তানের। এবারের সেরা বোলিং লাইন আপ নিয়ে গিয়েছিল তারা, কিন্তু যেমন কথা তেমন কাজ করে দেখাতে পারলেন না বাবর আজমের দল। লো স্কোরিং ম্যাচেও ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। ঠিক এরপরেই ক্ষুব্ধ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে পিসিবি প্রধান। এবার বাদ পড়ল পাকিস্তানের 6 সুপারস্টার। চলুন পুরো বিষয়টি নিয়ে কিছুটা বিস্তারিত জানা যাক। পাকিস্তানের ক্রিকেটে অস্থিরতা। ম্যানেজার ওয়াহাব রিয়াজের প্রশ্রয়ে দলের 3 জন খেলোয়াড়ের একটি গ্রুপ পিসিবি কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগ। সম্ভাব্য বাদ পড়াদের তালিকায় আমির ও ইমাদ ওয়াসিম এবং ইফতিখার আজম খান ও উসমান খান। দুর্বল নেতৃত্ব ও সতীর্থদের মধ্যে তাকে ঘিরে অসন্তোষের কারণে অধিনায়কত্ব হারাতে পারেন বাবর আজম। নতুন কোচিং স্টাফ, পুরনো নেতায় আস্থা এবং সর্বশেষ অবসর ভেঙে দলে ফেরানো হয় 2 তারকা ক্রিকেটার। বেশ আটঘাট বেঁধে শিরোপা পুনরুদ্ধারের আশায় মার্কিন মূল্যকে পা রেখেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এবং চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর এখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সংখ্যায় বাবর আজম বাহিনী। নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয়ে যদিও কাগজে কলমে আশা এখনো টিকে আছে, তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সুপার 8-এর ভাগ্য নির্ভর করছে অনেক যদিও কিন্তুর উপর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আপসেটের পর হাই ভোল্টেজ ম্যাচে ভারতকে মাত্র 119 রানে আটকে দিয়েছিল পাকিস্তান, কিন্তু এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যর্থ হয়েছেন দলের ব্যাটাররা। শেষ পর্যন্ত 6 রানের ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে হতাশার হারের পরে দলে বড় সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাকভি বলছিলেন, মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য মাইনর সার্জারি যথেষ্ট, কিন্তু এই ধরনের বাজে পারফরমেন্সের পর এটা পরিষ্কার যে দলে মেজর সার্জারি দরকার। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে। চলতি বিশ্বকাপে ব্যর্থতার পর আসন্ন টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে দলের বাইরে থাকা প্রতিভাবানদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন পিসিবি প্রধান। মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য মাইনর সার্জারি যথেষ্ট, কিন্তু এই ধরনের বাজে পারফরমেন্সের পর এটা পরিষ্কার যে দলে মেজর সার্জারি দরকার। পাকিস্তান জিও নিউজ সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনের দাবি, বিশ্বকাপের পর দলের অন্তত 6 খেলোয়াড় বাদ পড়তে পারেন। বোর্ড সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি এবং সাবেক ক্রিকেটারদের সঙ্গে মহসিন নাকভি এই বিষয়ে আলোচনা শুরু করেছেন বলেও খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। স্বজন প্রীতির কারণে এইসব খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে কঠোর অবস্থানে যেতে যাচ্ছে পিসিবি। দলের সিনিয়র ম্যানেজার এবং নির্বাচক প্যানেলের সদস্য ওয়াহাব রিয়াজ সহ বেশ কয়েকজন খেলোয়াড়ের উপর কোপটা পড়তে যাচ্ছে বলে খবর। সম্ভাব্য বাদ পড়ার তালিকায় রয়েছেন অবসর ভেঙে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম এবং ইফতিখার আহমেদ, আজম খান ও উসমান খানের মতো ক্রিকেটাররা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।